আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা এখন বসে আছি আল্লামা হাফিজ জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ এর সামনে। আল্লামা হাফিজ জুনায়েদ বাবুনগরী শুধু একটা নাম নয়, তিনি একটা ইতিহাস। তিনি আমাদের চেতনার বটবৃক্ষ, আস্থার জায়গা। আমরা হযরতের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্যে নানা সময়ে নানা প্রক্রিয়ায় নানা রকমের চক্রান্ত ইসলাম বিদ্বেষী চক্র করেছে। আজও সেই চক্রান্ত চলছে অব্যাহতভাবে। 1800 শতাব্দীতে এদেশে ইংরেজ চক্র যখন মুসলিমদেরকে দমন করতে পারছিল না, তখন তারাও নানা রকমের অপকৌশলের আশ্রয় নিয়েছিল। এরই অংশ হিসেবে এক কুলাঙ্গার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নামক ব্যক্তিকে তারা ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। আজকে সেই সমস্ত বিষয়ে কিছু হযরত থেকে আমরা নসিহতমূলক কিছু দিক নির্দেশনামূলক কিছু কথা শুনব। হযরতের কাছে আমাদের শুরুতেই যে বিষয়টা নিয়ে হযরতের কাছে আমরা যাব, সেটা হচ্ছে, আমরা জানি ঈমানের মৌলিক বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানা এবং শেষ নবী হিসাবে মানা, যেটা আমরা সূরা আহজাবের 40 নং আয়াত থেকে জেনেছি, মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা আজ দেখি একটা চক্র এই আয়াতের অপব্যাখ্যা করে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে অস্বীকার করছে। এই বিষয়ে আমরা হযরতের কাছ থেকে নসিহতমূলক দিক নির্দেশনামূলক কিছু কথা শুনতে চাই। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي وإنه لا نبي بعدي وسيكون خلفاء فيكثرون। রাওয়াহুল বুখারী ও মুসলিম রাহিমাহুমাল্লাহ। যে আলোচনা এখানে শুরু করা হয়েছে সেটা হলো একটা ইসলামের মৌলিক আকীদা, আকীদায়ে খতমে নবুয়ত। আকীদা ও আমলের সমন্বয় ইসলাম, তবে আকীদার গুরুত্ব সবচেয়ে বেশি। আকীদা যদি সহি না হয়, আমলের কোনো দাম, আমলের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে থাকে না। আকীদা সমূহ বলতে অনেক কিছুকে বুঝায়। আকীদায়ে উলুহিয়ত, আকীদায়ে রিসালাত, আকীদায়ে আখিরাত, অনেক প্রকারের আকীদা সমূহ আছে। আকীদায়ে রিসালাত আকীদা সমূহ আছে। একটা বড় গুরুত্বপূর্ণ আকীদা হলো আকীদায়ে খতমে নবুয়ত। তার অর্থ কি? খতমে নবুয়তের আকীদার অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল মুত্তালিবি আল হাশিমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। যেরকম সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম ছিলেন, সেরকম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী।
সর্বশেষ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোন প্রকারের নবীর আবির্ভাব হবে না। জিল্লি নবী, বারুজি নবী, শরীয়ত ওয়ালা নবী, শরীয়ত বিহীন নবী, বড় নবী, ছোট নবী, উম্মতি নবী, কোন প্রকারের নবীর আবির্ভাব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হবে না। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। এটাকে বলা হয় আকীদায়ে খতমে নবুয়ত। এই আকীদায়ে খতমে নবুয়ত কোরআনে কারীমের ৯৯টি আয়াতের দ্বারাই প্রমাণিত এবং ২১০টি হাদিস শরীফের দ্বারাই প্রমাণিত এবং ইজমাই উম্মতের ঐকমত্যের দ্বারাই প্রমাণিত। বাগদাদের মুফতি আজম মুফাসসির আকবর আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাই তিনার বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ রুহুল মানিতে বলেছেন, ওয়াকাউনু নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবিয়িন মিম্মা নাতাকাত বিহিল কুতুব ওয়া সাদাত বিহিস সুন্নাহ ওয়া আজমাত আলাইহিল উম্মাহ ফায়ুকাফফারু মুদ্দাঈ খিলাফিহি ওয়া ইউকতালু ইন আসর। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, এটা কোরআন শরীফ সহ সমস্ত আসমানি কিতাবের দ্বারাই প্রমাণিত এবং হাদিস শরীফের দ্বারা এটা স্পষ্ট প্রমাণিত এবং এটার উপর সমস্ত উম্মতের ইজমা, উম্মতের ঐকমত্যের দ্বারা এটা প্রমাণিত। সুতরাং ফায়ুকাফফারু মুদ্দাঈ খিলাফি, যারা এই আকীদা মানে না তারা নিঃসন্দেহে কাফের এবং তারা যদি তাওবা না করে তাহলে তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে কতল করা, হত্যা করা ওয়াজিব। এই ফতোয়া দিয়েছেন আল্লামা আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাই রুহুল মানি কিতাবে। ওই আয়াতগুলো এখন বলার সময় নাই। ৯৯টি আয়াত, ২১০টি হাদিস। সূরা আহজাবের ৪০ নম্বর আয়াত হলো সর্বপ্রথম আয়াত এই বিষয়ে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন বালেগ পুরুষের পিতা নন, বালেগ পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। এখানে দুই কিরাত আছে, খাতামান নবিয়্যিন তার উপর জবর, খাতিম মিন নবিয়্যিন তার নিচে জের। উভয় কিরাতের অর্থ হলো সর্বশেষ নবী। আল্লামা ফিরুজাবাদী রহমতুল্লাহ আলাই প্রসিদ্ধ আরবি বিধান আল কামুস কিতাবে একথা পরিষ্কার করেছেন। তাহলে কোরআনের আয়াত স্পষ্ট প্রমাণ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস পাঠ করেছিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানাত বনু ইসরাইল তাসুসুমুল আম্বিয়া, বনি ইসরাইলের নেতৃত্ব দিতেন নবীগণ, নবীরা। কুল্লামা হালাকা নবিয়্যুন খলাফাহু নবী, এক নবী ইন্তেকাল করলে আরেক নবী তার জানশীন হতেন। সেই সিলসিলা ছিল বনি ইসরাইলে। কিন্তু ওয়াইন্নাহু লা নবিয়্যা বাদি,
আমি নবী মুহাম্মদের পর কোন নবীর আবির্ভাব হবে না। হ্যাঁ, ওয়াসায়াকুনু খুলাফা ফায়াকসুরুন, আমার পর কোন নবীর আবির্ভাব হবে না, তবে খলিফাগণ হবেন, তাদের সংখ্যা হবে অনেক। বুখারী মুসলিমের হাদিস। সেই রকম 210টি হাদিস আছে। তাহলে খোলাসা হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এটা কোরআনের দ্বারায় প্রমাণিত, হাদিসের দ্বারায় প্রমাণিত, ইজমাই উম্মতের দ্বারায় প্রমাণিত। সুতরাং এই আকীদা যারা মানে না, মানবে না, তারা কোনো অবস্থায় মুসলমান হতে পারে না, তারা কাফের। এ হলো আকীদা খতমে নবুয়তের অর্থ। এখন যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় আমরা দেখতেছি কিছু বন্ড নবীরা, কিছু কাযযাব মিথ্যাবাদীরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবুয়তের দাবি করেছে। যেমন মুসাইলামাতুল কাযযাব, আসওয়াদ আনসি সহ আরো অনেক। আমার একটি বই আছে খতমে নবুয়ত কাদিয়ানী সম্প্রদায়, সেখানে আমি 40 জন সেরকম বন্ড নবীর ইতিহাস বয়ান করেছি, নাম সহ সন সহ। দুঃখজনকভাবে বলতে হয়, সেই বন্ড নবীদের একজন বড় ভণ্ড কাযযাব মিথ্যাবাদী হলো মির্জা গোলাম কাদিয়ানী। সেই মির্জা মুর্তুজা কাদিয়ানীর ছেলে। এই মির্জা গোলাম কাদিয়ানী 1901 সালে নবুয়তের দাবি করেছে। তার দাবি সমূহ অনেক। এই মির্জা গোলাম কাদিয়ানী সন্দেহ ছাড়া সে মিথ্যা বন্ড নবী মির্জা গোলাম কাদিয়ানী। এই ইসলামের শত্রু ইংরেজ, এই ব্রিটিশ বিনিয়া ভারতের মুসলমানদের ভিতরে বিভক্তি সৃষ্টি করার জন্য অনেক ষড়যন্ত্র করেছিল। একটা বড় ষড়যন্ত্র হলো তারা মির্জা গোলাম কাদিয়ানীকে দাঁড় করাইয়া দিয়েছে নবী হিসেবে। ভারতের মুসলমানদের ভিতরে বিভক্তি আনার জন্য গোটা জীবন এই মির্জা গোলাম কাদিয়ানী ইংরেজের দালালি করেছে। সে পরিষ্কার বলেছে मिर्जा गुलाम कादियानी, मैंने इस सरकार की हिमायत में इतनी किताबें लिख दी हैं, अगर उनको इकट्ठा किया जाए 50 अलमारियां भर जाए। আমি ইংরেজ সরকারের সহযোগিতায় এত বেশি কিতাবাদি রচনা করেছি, ওগুলো যদি একত্রিত করা হয় 50টা আলমারি ভরে যাবে। সে আরো বলেছে ইসলাম কা খুলাসা দো চিজে হ্যাঁ। ইসলামের অর্থ হলো দুটো জিনিস, এক अल्लाह की अताअत, अल्लाह ताला अनुगत्य, और एक चीज इस सरकार की यानी इंग्रेज हुकूमत की ताबेदारी। দ্বিতীয় জিনিস হলো এই ইংরেজ সরকারের তাবেদারি। এই ইংরেজ সরকারের পৃষ্ঠপোষকতায় সে কিছু ভারতবর্ষে প্রভাব বিস্তার করেছে। আমাদের উস্তাদ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হযরত আল্লামা সৈয়দ মোহাম্মদ ইউসুফ বান্নুরী রহমতুল্লাহ আলাইহি পরিষ্কার বলেছেন, যদি ইংরেজ সরকারের পৃষ্ঠপোষকতা না হতো, যদি ইংরেজ সরকারের সহযোগিতা তার প্রতি না হতো, তাহলে মুসাইলামাতুল কাযযাবের যে অবস্থা হয়েছে, এই কমবক্ত মালুন মির্জা গোলাম কাদিয়ানীরও সেই অবস্থা হতো, অর্থাৎ তাকে হত্যা করা হতো। যেরকম সাহাবায়ে কেরাম এক বাক্যে মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করেছেন, প্রথম বন্ড নবী মুসাইলামাতুল কাযযাব। এবং এই মির্জা গোলাম কাদিয়ানী অনেক দাবি করেছে। তার এক দাবি হলো मैं হাজরে আসওয়াদ হুঁ, আমি বাইতুল্লাহ শরীফের হাজরে আসওয়াদ।
मैं বাইতুল্লাহ হুঁ, আমি খুদ বাইতুল্লাহ। এবং সে দাবি করেছে मैं आईना हूं, मेरे अंदर खुदा खुदा दिखाई देता है, তার ভাষায় আমি আনা, আমার ভিতরে নজর করলে আল্লাহ তাআলাকে দেখা যায়। আমি তার উত্তরে অনেক জায়গায় বলেছি সে আয়না ঠিক আছে, কিন্তু তার ভিতরে নজর করলে আল্লাহকে দেখা যায় না, শয়তানকে দেখা যায়। সে আরো দাবি করেছে যে मैं इन्हें बार बार कहा है मैं खातमुल अंबिया हूं, আমি সর্বশেষ নবী। এবং সে আরো দাবি করেছে मैं শরীয়ত ওয়ালা নবী हूं, আমি শরীয়তদারি নবী। আরো বলেছে मैं मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से भी अफजल हूं, क्योंकि उनका मौजज़ा 3000 और मेरा मौजज़ा 10 लाख। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও উত্তম, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌজেজাতের সংখ্যা 3000, আমার মৌজেজাতের সংখ্যা 10 লক্ষ। এগুলো হলো তার দাবি। তো সে পরিষ্কার নবুয়তের দাবি করেছে, বরং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চরম বেয়াদবি করেছে। সে দাবি করতেছে নবী মুহাম্মদ থেকেও সে উত্তম, তাহলে এটা তো নবী মুহাম্মদের শানে চরম বেয়াদবি। এই অবস্থায় যদি কাদিয়ানীরা এই কথা বলে যে আমরা নবী মুহাম্মদকে মানি, সর্বশেষ নবী হিসাবে মানি, বর্তমান কাদিয়ানীরা যে সমস্ত কথা মানুষকে সরল মনা মুসলমানদেরকে দুঃখ দেওয়ার জন্য বলতেছে যে আমরা নবী মুহাম্মদকে মানি, নবী মুহাম্মদকে সর্বশেষ নবী হিসাবে মানি, এগুলো ডাহা মিথ্যা কথা কাদিয়ানীদের। কারণ তাদের নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তো বলতেছে সে নিজে নবী এবং নবী মুহাম্মদ থেকে আরো উত্তম নবী। তার আখলাক চরিত্র ছিল মির্জা গোলাম কাদিয়ানীর অত্যন্ত খারাপ। সে বেশি দুষ্টু ছিল, খবিস ছিল, বদমাস ছিল। মির্জা গোলাম কাদিয়ানী বদমাস, খবিস, দুষ্টু। মুখে পান রেখে, এগুলো আমার কাছে সব কথার উদ্ধৃতি আছে, দলিল আছে, প্রমাণ আছে, ওদের কিতাব থেকে আমি এখানে লিখেছি। মুখে পান রেখে মির্জা গোলাম কাদিয়ানী নামাজ পড়তো। শরীয়তের মশলা হিসাবে নামাজের অবস্থায় কিছু খাওয়া দাওয়া করা যায় না, কোনো খাওয়া দাওয়া করা যায় না, কিন্তু সে মুখে পান রেখে নামাজ পড়তো। এবং মির্জা গোলাম কাদিয়ানী 15 বৎসরের যুবতী পর মহিলা আয়েশার দ্বারা সে পা দবাত। সে একজন নবুয়তের দাবি করেছে, কিন্তু এই সমস্ত বদমাশি করতেছে। কোনো বদমাস নবী হতে পারে না, এগুলো তো বদমাশি। এবং মির্জা গোলাম কাদিয়ানী পরিষ্কার দাবি করেছে मैं आया हूं কোরআন কি গলতিয়া নিকালনে কে লিয়ে। এই মুসলমানদের কোরআনে অনেক ভুল ভ্রান্তি আছে, ওগুলো বের করার জন্য আমি আসছি। সে কোরআন মানে না, হাদিস মানে না, রাসূলকে মানে না, সব কিছুর সাথে সে বেয়াদবি করে। সে হলো মির্জা গোলাম কাদিয়ানী। এই মির্জা গোলাম কাদিয়ানী এর যারা অনুসারী, লাহোরি গ্রুপ কিংবা মির্জাই গ্রুপ, যারা মির্জা গোলাম কাদিয়ানীর অনুসারী, যারা মির্জা গোলাম কাদিয়ানীকে নবী হিসাবে মানে, তাদেরকে কাদিয়ানী ফেরকা বলা হয়। কোরআন হাদিস এজমাই উম্মতের আলোকে এই কাদিয়ানী ফেরকা নিঃসন্দেহে কাফের, এতে কোনো সন্দেহ নেই। অনেক বড় বড় মুসলিম কান্ট্রিতে কাদিয়ানী ফেরকাকে কাফের ঘোষণা করা হয়ে গেছে। 1970 সালে পাকিস্তানে আমার উস্তাদ আল্লামা ইউসুফ বান্নুরী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে কাদিয়ানী ফেরকাকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। 1957 সালে সিরিয়া সরকার কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করেছে।
1958 সনে মিশর সরকার সরকারিভাবে কাদিয়ানিকে মুসলিম ঘোষণা করেছে। সেরকম আরো অনেক বলতে গেলে এখন ওআইসিও কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করেছে। আমাদের কাছে এগুলোর প্রমাণ আছে অনেক। সুতরাং এই কাদিয়ানি ফেরকা আবার তারা অনেক সময় সরল মানা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য কাদিয়ানি নামটা ব্যবহার করে না, আহমদিয়া মুসলিম জামাত ব্যবহার করে। তারা আসলে আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানিয়া কাফের জামাত, কিন্তু বলে কি তারা আহমদিয়া মুসলিম জামাত। এই বর্তমান আহমদিয়া মুসলিম জামাত বলেন, কাদিয়ানি ফেরকা বলেন, তারা নিঃসন্দেহে কাফের। যেরকম হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানরা যেরকম কাফের, এই কাদিয়ানিরও সেরকম কাফের। শরীয়তের বিধান অনুযায়ী কাদিয়ানিরা মারা গেলে জানাজা পড়া যাবে না, মুসলমানদের গোরস্থানে ওদেরকে দাফন করা যাবে না, ওদের সাথে নেকা বিয়ে শাদীর কোনো সম্পর্ক করা যাবে না। যদি কাদিয়ানি ফেরকার সাথে কোনো বিয়ে শাদী হয়, সেটা বিয়ে হবে না, সেটা জানা হবে, জানা হবে। ওদের মসজিদকে মসজিদ বলা যাবে না। মসজিদ একটা ইসলামী ইস্তেলাহ, ইসলামী পরিভাষা, এগুলোর হেফাজত করতে হবে। ওদের আজানকে আজান বলা যাবে না, ওদের মসজিদকে মসজিদ বলা যাবে না, ওদের নামাজকে নামাজ বলা যাবে না, ওদের মসজিদকে গির্জা বলা যাবে। এগুলো শরীয়তের বিধান। ওদের সাথে কোনো প্রকারের সংস্রব রাখা যাবে না। বাংলাদেশ সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি, এই কাদিয়ানি ফেরকাকে যেন অবিলম্বে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হয়। 2010-এর 29শে মার্চ হযরত আল্লামা আহমদ শফী সাহেব হুজুরের নেতৃত্বে আমরা 81 জন আলেম ওলামা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যখন বৈঠক করলাম, আমি নিজেই বলেছি প্রধানমন্ত্রীর সামনে, একথা আমি নিজেই বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী, কাদিয়ানি ফেরকা শুধু ইসলামের জন্য নয়, শুধু দ্বীনের জন্য নয়, কাদিয়ানি ফেরকা গোটা বাংলাদেশের স্বাধীনতার জন্য বড় হুমকি, বড় হুমকি। তাদেরকে অবিলম্বে অমুসলিম, সরকারিভাবে অমুসলিম ঘোষণা করেন। এমনি তো আসলে অমুসলিম কাফের, কিন্তু সরকারিভাবে যেন তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়। কারণ যদি বাংলাদেশ সরকার ওদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা না করে, তাহলে ওরা তো ফাস্টফুড বিষয় নিয়ে হজ করার জন্য যাবে, মক্কা যাবে, মদিনা যাবে। ওরা হিন্দু আর বৌদ্ধর মতো কাফের, ইহুদির মতো কাফের হয়ে বাংলাদেশ থেকে যদি তারা মক্কা মদিনা যায়, তাহলে মক্কা মদিনার পবিত্রতা নষ্ট হয়ে যাবে, তকদ্দস নষ্ট হয়ে যাবে। এটার জন্য দায়ী কারা হবে? সুতরাং যদি সরকারিভাবেও মুসলিম ঘোষিত হয়, আর সে কাজ করতে পারবে না। মক্কা মদিনার পবিত্রতা রক্ষা করার জন্য ওদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হোক। আরো অনেক প্রয়োজনীয়তা আছে ওদেরকে অমুসলিম ঘোষণা করার। এই কাদিয়ানি ফেরকা এখানে বাংলাদেশে অন্য যত বাতিল ফেরকা আছে, সমস্ত বাতিল ফেরকার সহযোগিতা করতেছে ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট এ কাদিয়ানিরা। তারা ইসলামের জন্য হুমকি, আমাদের দেশের জন্য হুমকি। এ হলো কাদিয়ানি। ওরা যতই বলুক আমরা নবী মোহাম্মদকে মানি, নবী মোহাম্মদকে সর্বশেষ নবী হিসাবে মানি, এগুলো ডাহা মিথ্যা কথা। ওদের নবী আমাদের, ওদের নবী নবী মোহাম্মদ না, ওদের নবী নবী মোহাম্মদ নয়, ওদের নবী হলো মির্জা গোলাম কাদিয়ানি, ইংরেজের দালাল। এ হলো আকিদে খতম নবুয়ত এবং কাদিয়ানি সম্পর্কে কিছু কথা। আরেকটা ফতোয়া শোনাবো হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যুগে একজন বন্ড নবী দাবি করেছিল নবুয়তের।
ইমাম আবু হানিফার জমানায় যে বন্ড নবী নবুয়তের দাবি করেছে, সে আরও বলেছে, আপনারা আমাকে সুযোগ দেন, আমি যেন আমার দাবির পক্ষে সপক্ষে প্রমাণ দিতে পারি, দলিল পেশ করতে পারি। এই কথা সে যখন বলল, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আজম, তখন ফতোয়া সাদের করলেন, ফতোয়া ঘোষণা করলেন, হে মুসলমানরা শুনেন, যে মুসলমান এই ভণ্ড নবীর কাছে দলিল চাইবে, যে মুসলমান এই ভণ্ড নবীর কাছে প্রমাণ চাইবে, সেও কাফের। যারা তার কাছে দলিল প্রমাণ তলব করবে তারাও কি কাফের। কারণ মশালা থেই সদা হয়, মীমাংসিত ব্যাপার। নবী মুহাম্মদের পর আর কোন নবীর আবির্ভাব হবে না, সেখানে দলিল পেশ করারও কি অর্থ, দলিল চাওয়ারও কি অর্থ। এরকম ফতোয়া ঘোষণা করেছেন মনাকেবে ইমামে আজম কিতাবে আল্লামা মুওয়াফফক মক্কি রহমতুল্লাহ আলাইহি এই ঘটনার উল্লেখ করেছেন। হযরত তাদের বিভিন্ন মিথ্যা দাবির মধ্যে এটাও একটা আছে, সে নিজেকে ইমাম মাহদি দাবি করে। এটা কি সম্ভব কিনা একজন মানুষের? গোলাম কাদিয়ানির বহু মিথ্যা দাবি, সেখানে একটা দাবি হলো সে মাহাদি, ইমাম মাহাদি। কোরআন হাদিসের দৃষ্টিতে গোলাম কাদিয়ানি মাহাদি হতে পারে না, কারণ যিনি মাহাদি হবেন, ইমাম মাহাদি হবেন, তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদান থেকে হবেন, বংশ থেকে হবেন, সৈয়দ বংশ হবেন। আর এই মির্জা গোলাম কাদিয়ানি ভণ্ড নবী, এর কোনো সম্পর্ক সৈয়দ খানদানের সাথে নাই, আলী ফাতেমার বংশের সাথে নাই। আরেকটা বিষয় হচ্ছে, মির্জা গোলাম নিজেকে একসময় ঈসা মসিহ মাউউদ, মাসিহা মাউউদ যেটা, ওটাও দাবি করে বসছে। এবং একই ব্যক্তি মাহাদি এবং মাসিহ একই ব্যক্তি, কি করে সম্ভব? গোলাম কাদিয়ানির আরেকটা দাবি হলো সে মাসিহ মাউউদ। মাসিহ মাউউদ মানে, মাসিহ মানে তো ঈসা আলাইহিস সালাম, মাসিহ তো নাম ঈসা আলাইহিস সালামের আরেক নাম মাসিহ। যে মাহাদি হবে সে ঈসা হবে না, যে ঈসা হবে সে মাহাদি হবে না। একই ব্যক্তি মাহাদি আর মসিহ হতে পারে না। মাসিহ মানে ঈসা আলাইহিস সালাম, একই ব্যক্তি মাহাদি আর মসিহ হতে পারে না। এবং সেই ঈসা আলাইহিস সালাম কিভাবে হবে? ঈসা আলাইহিস সালাম তো মরিয়ামের বংশধর, মরিয়ামের ছেলে, ইসরায়েলের সাথে সম্পর্ক। আর এই গোলাম কাদিয়ানি তো পাঞ্জাবের একজন ব্যক্তি, হ্যাঁ, তার সাথে বংশগতভাবে ইসরায়েলের বা মরিয়ামের কোনো সম্পর্ক নেই। সে কিভাবে মাসিহ হবে? সে মাসিও নয়, সে মাহাদিও নয়। ইসলামের মৌলিক আকীদা বিশ্বাসের সাথে সাংঘর্ষিক মির্জার আরেকটি দাবি হচ্ছে যে হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা শুলিতে চড়াইছে। উনি ওখানে শুলিতে চড়ার পর ওখান থেকে নেমে আস্তে আস্তে কাশ্মীরে চলে আসছে এবং কাশ্মীরে মৃত্যুবরণ করেছে, কাশ্মীরে তার কবর আছে। মির্জা গোলাম কাদিয়ানির যে দাবি হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, যে ইহুদিরা শুলিতে চড়াইছে, সেখান থেকে নামিয়া কাশ্মীরে চলে আসছে, সেখানে মৃত্যুবরণ করেছে, সেখানে ঈসা আলাইহিস সালামের কবরও আছে, এইটা ডাহা মিথ্যা কথা। এই আকীদা একেবারে বাতিল, শরীয়ত পরিপন্থী, কোরআন হাদিসের বরখেলাফ আকীদা। কারণ আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করেছেন, ওয়ামা কতালুহু ওয়ামা সালাবুহু। এই ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই, শুলিতেও চড়াতে পারে নাই। ওয়ামা কতালুহু ওয়ামা সালাবুহু, হত্যা করতে পারে নাই, শুলিতেও চড়াতে পারে নাই। এই আয়াতের ব্যাখ্যা হলো দোনোটার কোনো একটা করতে পারে নাই তারা। দোনোটার কোনো একটা করতে পারে নাই। এখানে আরবি কায়দা হিসাবে ওমা কতালুহু মাতুফ আলাই, ওমা সালাবুহু মাতুফ। মাতুফ আলাই মোগায়ের হয়, বিপরীত হয়। দোনোটা ভিন্ন ভিন্ন কথা,
জি, হত্যাও করতে পারে নাই, শুলি শুলিতেও ছড়াতে পারে না। পারে নাই। এখানে যদি কেউ এই ব্যাখ্যা করে যে না, শুলিতে ছড়াইছে কিন্তু শুলিতে ছড়াইয়া হত্যা করতে পারে নাই, জি, যদি কেউ এই ব্যাখ্যা করে শুলিতে ছড়াইছে কিন্তু শুলিতে ছড়াইয়া হত্যা করতে পারে নাই, এটা অপব্যাখ্যা হবে কোরআনের, এটা ভুল ব্যাখ্যা হবে, এটা গলত হবে, এটা বিশ্বাস করা যাবে না। কারণ কথা দুটোটা ভিন্ন ভিন্ন, মাতু বলে মোগায়ের হয়, সেই উসুলের ভিত্তিতে কথা দুটোটা ভিন্ন ভিন্ন। হত্যাও করতে পারে নাই, শুলিতেও ছড়াতে পারে নাই, এটাই শুদ্ধ ব্যাখ্যা। শুলিতে ছড়াইয়া হত্যা করতে পারে নাই, এটা অপব্যাখ্যা, এটা বিশ্বাস করা যাবে না। এবং আল্লাহ তাআলা এরপরে বলেছেন বাররাফাউল্লাহ ইলাইহি, আল্লাহ তাআলা আসমানে নিয়ে গেছেন। আর এই কমবক্ত বলুন কাদিয়ানীরা বলতেছে উনি কাশ্মীরে চলে গেছেন, আল্লাহ বলতেছেন ওনাকে আসমানে নিয়ে গেছেন, তারা বলতেছে উনি কাশ্মীরে চলে গেছেন। এটা একবারে কোরআন হাদিসের পরিপন্থী আকীদা, এগুলো গলত আকীদা, ভিত্তিহীন আকীদা। এগুলো যারা বিশ্বাস করবে তারা মুসলমান থাকতে পারে না। কাদিয়ানীদের আকীদা এটা আমি আগের থেকে জানি। করাচিতে একজন চোখের ডাক্তার আমার চিকিৎসা করা অবস্থায় একবার চোখের ভিতরে ওষুধ দিতেছে, ওই অবস্থায় বলতেছে মৌলানা ঈসা আলাইহিস সালাম की कब्र आप देखना चाहते हैं? मैंने कहा कहाँ? সে ডাক্তার বলল ঈসা আলাইহিস সালামের কবর কি আপনি দেখবেন? আমি বললাম কোথায়? সে বলতেছে কাশ্মীরে। আমার সাথে চলেন, আমি কাশ্মীরে ঈসা আলাইহিস সালামের কবর আপনাকে দেখাবো। একবারে ডাহা মিথ্যা কথা, এগুলো বিশ্বাস করা যাবে না। খোলাসা কথা হলো আল্লাহ তাআলা বলতেছেন বাররাফাউল্লাহু ইলাইহি, আসমানে নিয়ে গেছেন আল্লাহ তাআলা ওনাকে, আর তারা বলতেছে কাশ্মীরে চলে গেছেন। এই কাদিয়ানীদের এইসব আকীদা খতমে নবুয়্বত সম্পর্কে, রফে ঈসা সম্পর্কে সম্পূর্ণ তাদের সমস্ত আকীদা কাদিয়ানী গোষ্ঠীর কোরআন হাদিস ইজমাই উম্মতের পরিপন্থী, ইসলামের বরখেলাফ। ওগুলো যারা বিশ্বাস করবে তারা কাফের হয়ে যাবে, তারা মুসলমান থাকতে পারবে না। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। অনেক সময় দিলেন আমাদেরকে, দেশ ও জাতির ঈমান হেফাজতে আপনার এই সময় আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমরাও দোয়া চাই খতমে নবুয়তের এই মহান যে দায়িত্ব বিষয়টা, এটা সবাই যেন আমরা সম্পৃক্ত হইতে পারি। উলামায়ে কেরামের উদ্দেশ্য যদি হযরত একটু আপনার পক্ষ থেকে একটু থাকে, হুকুম থাকে। জি, শেষ কথা হলো আমার শাইখের শাইখ, উস্তাদের উস্তাদ, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস ইমামুল আসর হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি নসিহত করেছেন সমস্ত উলামায়ে কেরামের প্রতি। তিনার মূল্যবান নসিহত হলো সমস্ত উলামায়ে কেরাম মুসলমানরা, বিশেষভাবে ওলামা হযরত যেন এই কাদিয়ানী ফিরকা, এই আহমদিয়া মুসলিম জামাতের মোকাবেলায় রুখে দাঁড়ায়, ওদের মোকাবেলা করে এলমি আন্দাজেও এবং ময়দানি আন্দাজেও, এলমি আন্দাজ এবং ময়দানি আন্দাজ, দুটো আন্দাজে যেন আলেম উলামারা কাদিয়ানী ফিরকার সাথে মোকাবেলা করে এবং সরকার কাছে যোগাযোগ করিয়া সরকারকে এই কথা বুঝিয়ে বলে যে 90% মুসলমানের দেশ বাংলাদেশ, এই দেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক এবং ওদের দুগাবাজি, ওদের ফেরেববাজি আর দুগাবাজি থেকে সরল মানা মুসলমানদেরকে রক্ষা করার জন্য যেন আলেম উলামারা চেষ্টা করে, মেহনত করে। এবং ওরা যে কাফের, এই আকীদা যে কুফরি আকীদা, এ কথা বুঝিয়ে বলার জন্য আলেম উলামারা যেন মেহনত করে। কাদিয়ানী ফিরকাকে নাস্তা নাবুদ করার জন্য, বিলুপ্ত করার জন্য আলেম উলামারা যেন সংঘবদ্ধভাবে আন্দোলন করে, কাজ করে, মেহনত করে। এটা আল্লামা কাশ্মীরিরও নসিহত, এটা আমারও নসিহত, এটা নসিহত। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনলাম। এর চেয়ে স্পষ্ট এবং প্রামাণিক কথা আর কি হতে পারে? তাই আসুন
হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি যে বক্তব্য দিয়েছেন এর সাথে আমরাও একমত হই। আমরা এমনটাও শুনেছি, হযরত আমার চেয়ে ভালো জানবেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ এমনটাও বলেছেন যে খতমে নবুয়তের আন্দোলনের সাথে যে যুক্ত হবে এটা তার জন্য শাফাআতের সবচেয়ে বড় কারণ হবে, সবচেয়ে সহজ উপায় এটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই মেহনতের সাথে যেন জুড়ে থাকার তৌফিক দেন এবং গোটা উম্মতকে সচেতন সতর্ক করার তৌফিক দেন যে কাদিয়ানি কাফির, ভ্রান্ত মতবাদ, তাদের প্রত্যেকটা কথা বিভ্রান্তিকর এবং তারা ইংরেজদের এক মিশন বাস্তবায়নের জন্য মুসলমানদেরকে উৎখাত নিশ্চিহ্ন করার চক্রান্তের অংশ হিসাবে তারা তাদের এই মিশন চালিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ ইসলাম কোনোদিন ধ্বংস হবার নয়, তারাই ধ্বংস হবে। বাকি আমাদের ভাইরা যেন অমুসলিম না হয়ে যায় এই ফিকির আমাদের সকলের জন্য থাকে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। হযরতের জন্য আমরা সকলে দোয়া করব, আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। شكرا يا ربي شكرا